আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকে রেসিপি থাকছে দুর্দান্ত মজার একটা রেসিপি, মোগলাই পরোটা রেসিপি। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। এখানে আমি 250 গ্রাম আটা নিয়ে নিলাম। আটা নিয়ে আমি এখানে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব বেকিং পাউডার, দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণটাও দিয়ে দিব। 3 টেবিল চামচ দিয়ে দেব রান্না করা সয়াবিন তেলটা 3 টেবিল চামচ দেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যেন ডোটার ফ্লেভার ভালো আসে। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ আটাটাকে ডোয়ের পরিণত করে নিব। তো এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব তেল, সাদা তেলটা অ্যাড করে দিয়ে আমি এখানে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। র্যাপিং পেপারটা দিয়ে ঢেকে রাখার পরে এখানে আমি মোগলাই পরোটার ভিতরে দেওয়ার জন্য ডিমটা রেডি করে নিব। মোগলাই পরোটার আসল স্বাদই কিন্তু ডিম থেকে আসে। তো আমি এখানে ডিমটা রেডি করে নেওয়ার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম। তিনটা পেঁয়াজ নিয়ে আমি এগুলোকে ভালো করে কেটে কুচিয়ে নিচ্ছি। এই কুচিয়ে নেওয়ার পরে এগুলো সম্পূর্ণটা এক পাশে রেখে দিব। দিয়ে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এগুলোকে আমি 2টা ডিম দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে আপনারা নিজের বাসায় তৈরি করে খেতে পারেন এবং অসাধারণ হবে। নিজের হাতে তৈরি করলে রেস্টুরেন্ট থেকে যদি আমরা নিয়ে আসি অনেক টাকাই খরচ হয়, কিন্তু অথচ আমি 2টা ডিম দিয়ে আমি 3টা মোগলাই পরোটা তৈরি করলাম। এখানে খুব সহজে আমি তৈরি করে নিলাম। এভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে নিজের হাতে নিজের বাসায় তৈরি করে নিতে পারেন। খেতেও কিন্তু অনেক টেস্টি হবে, অনেক দুর্দান্ত মজার একটা রেসিপি। ফ্যামিলির সবাই আপনার এই রেসিপিটাকে পছন্দ করবে। মোগলাই পরোটা সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আপনারা চাইলে নিজেরা তৈরি করে খেতে পারেন, মেহমান আসলে নাস্তা হিসেবেও দিতে পারেন। আমি এখানে অ্যাড করে দিলাম সব উপকরণ দিয়ে আমি ডিমটাকে মেখে এক পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি রুটিটা করে নেব। রুটিটা করে নেওয়ার জন্য ছোটো ছোটো বল করে নিলাম। বল করে নিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আমি রুটিটা একটু বড়ই করলাম এবং একটু পাতলা করলাম। করে আমি এভাবে রুটির চারপাশে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি ভাঁজটা করে নিব। এর পাকে আমি আটা এবং সয়াবিন তেল দিয়ে একটা ডো করলাম। সেই ডোটা দিয়ে আমি এই মোগলাই পরোটার এটাকে আটকিয়ে দিব যেন না ছেড়ে দেয়। সেজন্য এভাবে আপনারা চাইলে আপনারাও নিজেরা বাসায় এভাবে দিতে পারেন, খেতেও স্বাদ হবে। এভাবে যদি আপনি আটাটা লাগিয়ে দেন তাহলে আর ডিমটা বের হয়ে আসবে না ভিতর থেকে। অনেক দুর্দান্ত মজার একটা রেসিপি এটা। নিজের বাসায় যদি আপনি টাকা বাঁচাতে চান তাহলে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বা ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও তৈরি করে দিতে পারেন। সুন্দর নাস্তা হিসেবেও আপনারা খেতে পারেন। এভাবে আমরা সন্ধ্যাবেলায় সবাই কম বেশি নাস্তা খেয়ে থাকি, তারাও কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন তাদের জন্য। তা আমি সম্পূর্ণটাই রেডি করে নিব। আমি এখানে 3টা মোগলাই তৈরি করলাম। তো এখন রেডি হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিলাম চুলোতে। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে মোগলাইগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি কিন্তু বড় মোগলাইটাই তৈরি করলাম, মিনি মোগলাই না। অবশ্যই আপনাদের সাথে মিনি মোগলাই রেসিপিটাও শেয়ার করা হবে। তো আমি সম্পূর্ণ ডিমটা কিন্তু আমার লাগে নাই ভিতরে দেওয়ার জন্য। এখানে আমি উপর দিয়ে একটু দিয়ে দিব। দিয়ে এভাবে আমি মোগলাইয়ের উপরেও ডিমটাকে অ্যাড করে দিলাম। দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে মুসমুসে করে ভেজে নিব। ভেজে নিয়ে
খেয়ে নিব সবাই ফ্যামিলিতে। আমরা যারা আছি তারা সবাই এই মোগলাইগুলোকে সুন্দর করে খেয়ে নেব। তো আমি আস্তে আস্তে একটু তেল জড়িয়ে নিচ্ছি। তেল জড়িয়ে নিয়ে আমি এক পাশে রেখে দিব। আমি আরেকটা মোগলাই ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা উল্টিয়ে পাল্টিয়ে মোগলাইগুলোকে ভেজে নিতে পারেন। এভাবে যদি ভেজে নেন খেতেও অনেক মজা হবে। অবশ্যই আপনারা আমার রেসিপিটাকে ফলো করবেন এবং এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন এবং এভাবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটাতে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেন আপনাদের ফ্যামিলির অন্যান্য সদস্যরাও এই রেসিপিটা দেখতে পারে এবং মোগলাই পরোটাটা